রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপলক্ষে কেদারপুর ইউনিয়নে কর্মশালা ও লিফলেট বিতরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা কেদারপুর ইউনিয়ন বিএনপি লিফলেট বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৬শে অক্টোবর বিকেলে বাবুগঞ্জ কেদারপুর স্টিমারঘাট বাজারে কর্মশালা ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের পক্ষে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশাহ, আরিফুর রহমান শিমুল শিকদার, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিন্টু ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারি, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুসা আলী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মোল্লা, দেহরগতি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক শিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাসিনুদ্দিন শামীম, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব কাউসার হোসেন, যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, মহিলা দলের নেত্রী পরশি জাহান তানিয়া সহ আরো নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ফেব্রুয়ারি মাসের এখনো সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। এই সুনির্দিষ্ট তারিখে যে ভোট হবে সেই ভোটে আপনারা যারা সকলে মিলে আমাদের সাথে বিগত দিনে ছিলেন আপনারা থাকবেন। আমরা জানি কেদারপুর ইউনিয়ন আলেম ওলামাদের ইউনিয়ন, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ইউনিয়ন এবং এখানের বিএনপির ঘাঁটি, বিএনপির লোকের এই ইউনিয়ন। আমাদের কথা হচ্ছে বিভ্রান্ত হওয়া যাবে না। আমরা মুসলমান বা হিন্দু যাই হই না কেন, আমরা অধিকাংশ মুসলমান। আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং কোরআনকে বিশ্বাস করি। আমরা আল্লাহ এবং কোরআন এইটা বিক্রি করতে পারবো না। কারণ হচ্ছে আমি সুলতান চেয়ারম্যান, আমার ব্যস্তকৃত যোগ এটা আমাকে কিনতে হবে, আমাকে তৈরি করতে হবে। এটা আমি কারো কাছ থেকে ভোটের বিনিময়ে কিনতে পারবো না। এটা বিক্রি হবে না। কেউ ঈমান নষ্ট করেন না, কেউ আল্লাহর সাথে শিরক করেন না। কাজেই আপনারা শিরক করবেন না, আপনারা এই ঈমান নষ্ট করবেন না। কারণ ঈমান নষ্ট হয়ে গেলে, আপনার মৃত্যু হয়ে গেলে আপনি আর মুসলমান থাকবেন না। কাজেই ঈমান যাতে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা কথা হলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ কার ভাগ্যে নসিব হবে একমাত্র আল্লাহ পাকই জানেন এবং তিনি জানেন। তিনি তো কথা দিয়েছেন যারা এখন আমরা ৩১ দফা নিয়ে এসেছি। এখানে যুবকদের কথা আছে, শ্রমিকদের কথা আছে, মহিলাদের কথা আছে। আগামীতে ফ্যামিলি কাজ করা হবে, ট্রেনিং করা হবে আমাদের এই মা বোনদের নামে। কৃষকের কথা বলা আছে, ব্যবসায়ীদের কথা বলা আছে। আগামী দিনে রাষ্ট্রটা কিভাবে চলবে সবকিছু এখানে আছে। আপনার এলাকার উন্নয়ন কিভাবে হবে সবাই ৩১ দফার মধ্যে আছে। আপনাদের মনে আছে ২০০১ থেকে ৫ পর্যন্ত এই এলাকায় ইটের রাস্তা আমরা বসিয়েছি, সেই রাস্তার কিন্তু পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ কোন উন্নয়ন করেনি। ওরা মেগা প্রজেক্টের নামে আপনাদের টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। আপনারা একটি স্বৈরাচারের বিদায় ঘটিয়েছেন। এখন কিন্তু আপনাদেরকে মাঠে থাকতে হবে ৩১ দফা নিয়ে। ৩১ দফা নিয়ে যদি মাঠে থাকেন তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমাদের সরকার যদি ক্ষমতা আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আমরা বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই দেশ গড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশকে খালেদা জিয়া জিন্দাবাদ।